এখন কিন্তু আপনারা দেখতেছেন যে আমি আমার মোবাইলে একটা ভিডিও করতেছি অথবা একটা ফটো তুলতেছি, সেটা কিন্তু নর্মালি কিন্তু আমাদের মোবাইলের স্ক্রিনটা অন রেখে আমাদেরকে এই কাজটা করতে হতেছে। আমরা যখনই মোবাইল দিয়ে কোনো ফটো তুলি বা কোনো ভিডিও করি, আমাদের স্ক্রিনে কিন্তু এরকম লাইট জ্বলে, এরকম লাইট জ্বলবে এবং এরকম লাইট জ্বালিয়ে লাইটিং রাখিয়ে আমরা কিন্তু ভিডিওটা করতে হয়। অথবা আমরা যখন ভিডিও করি মোবাইল দিয়ে বা কোনো ফটো তুলি, অন্যজন দেখলেও কিন্তু বুঝতে পারে যে আমরা আমাদের মোবাইল দিয়ে ভিডিও করতেছি বা ফটো তুলতেছি লাইটিং জ্বলার কারণে। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার মোবাইলের স্ক্রিনটা এভাবে অফ রেখেও আপনি যে কারো ফটো তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন। আপনি যখন কারো ভিডিও করবেন তখন কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি তার ভিডিওটা করতেছেন বা ফটো তুলতেছেন। এরকম যদি লাইট স্ক্রিন অফ থাকে মোবাইলের, তখন কিন্তু কেউ বুঝতে পারবে না যে তার ফটোটা তুলতেছেন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ হান্নান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। ভিউয়ার্স, যে কথাটা বলছি, আমাদের কিন্তু অনেক সময় প্রয়োজন হয়, আমরা অনেকের অনেক ভিডিও করার জন্য বা ফটো তোলার জন্য প্রয়োজন হয়, কিন্তু গোপনে সেটা কেউ যেন জানতে না পারে বা যার ভিডিও করতেছি সে যেন বুঝতে না পারে, বা যার ফটো তুলবো সে যেন বুঝতে না পারে যে আমরা তার ফটোটা তুলি। কিন্তু এই কাজটা দেখা গেছে আমরা করতে পারি না, কারণ আমাদের যখন আমরা ভিডিও করবো বা ফটো তুলবো তখন কিন্তু মোবাইলের লাইট স্ক্রিনটা অন থাকে। অন থাকার কারণে কিন্তু যে কেউ দেখলে বুঝতে পারবে আপনার মোবাইল দিয়ে ফটো বা ভিডিও করতেছেন। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে টিপসটা দিব যে আপনি আপনার মোবাইল স্ক্রিনটা এইভাবে অফ রেখেও আপনি তার ফটোটা বা ভিডিওটা করতে পারবেন, ফটো তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন, সে বুঝতেও পারবে না। এতে করে আমাদের কিন্তু অনেকজনের অনেক উপকার হবে এই কাজটা করতে পারলে, আমি জানি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা 1 সেকেন্ডে না কেটে আপনি দেখতে থাকুন যে কীভাবে আপনারা দেখবেন যে আপনার মোবাইলের স্ক্রিন অফ রেখে আপনি ফটো তুলবেন যে কোনো মানুষের। সো ভিউয়ার্স, মূল ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি পাবেন আমাদের চ্যানেলে এইরকম মোবাইল ডিডিটির বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড মোবাইল ডিডিটির বিভিন্ন রকমের টিউটোরিয়াল ভিডিও। সো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। এতে করে আপনি আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন খুব ইজিলি। অ্যান্ড আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো ভিউয়ার্স, আপনি আপনার মোবাইলের স্ক্রিন বন্ধ রেখে আপনার মোবাইল দিয়ে ভিডিও করার জন্য যে অ্যাপটার প্রয়োজন পড়বে, আপনি সর্বপ্রথম এই অ্যাপটার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে। আমি আরেকটা মোবাইল নিয়েছি আপনাদেরকে জাস্ট জিনিসটা যাতে আজকে খুব ভালো করে বুঝাইতে পারি। ওকে, সো তারপর আপনি এখানে গুগল প্লে স্টোরে এখানে সার্চ বক্সে আপনি এখানে লিখে সার্চ করবেন কুইক ভিডিও রেকর্ডার। কুইক ভিডিও রেকর্ডার লিখে আপনি সার্চ করলে এই অ্যাপটা চলে আসবে। দেখুন, ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার, কুইক ভিডিও রেকর্ডার। এই অ্যাপটা খুবই কার্যকরী একটা কাজ করে, এই মূল্যবান কাজটা আপনারা দেখতে পারেন। অ্যাপটা কিন্তু খুবই ভালো এবং পপুলার অ্যাপ, অলরেডি 10 মিলিয়ন অ্যাপ ডাউনলোড হয়ে গেছে এবং এটার রেটিং পয়েন্টটা কিন্তু খুব ভালো, 4.4। সো আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন এখান থেকে। আমি কিন্তু আগে ডাউনলোড করে নিয়েছি, এখন জাস্ট আমি আপনাদেরকে সেটিংটা করে দেখিয়ে দিব। ওকে, আপনারা সেটিংটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, তারপর আপনারা জাস্ট ওপেনে ক্লিক করে দেবেন ডাউনলোড হয়ে গেলে। তারপর এখানে দেখুন এরকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাপ, প্রত্যেকটা অ্যাপ আপনার ওপেন করার পরে কিছু পারমিশন চাইবে, আপনি জাস্ট এরকম পারমিশনগুলো এখানে দিয়ে দিবেন অ্যাপ সেটি ক্লিক করে। ওকে, অ্যাপ সেটি ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন লেখা আছে উপরে 3টা 3 লাইন মেনু আছে, আপনি জাস্ট 3টা 3 লাইন মেনুতে আপনারা ক্লিক করে দিবেন। করার পর আপনি এখানে চলে যাবেন সেটিংসে। ওকে, আপনি এখানে সেটিংসে যাওয়ার পরে আপনার সেটিংস ওপেন হবে। এখানে আবার আপনার কাছে কিছু পারমিশন চাইবে, অ্যালাউ চাইবে আপনার ক্যামেরাটা, আপনার গ্যালারিটা অ্যাক্সেস করার জন্য তারা কিছু পারমিশন চাইবে, আপনি ওগুলোকে অ্যালাউ করে দিবেন। ওকে, যতবার অ্যালাউ চাইবে ততবার অ্যালাউ করে দিবেন। তারপর এখানে উপরে দেখুন লেখা আছে রেকর্ডিং কমপ্লিট। তারপর দ্বিতীয় নাম্বার দেখুন লেখা আছে ভাইব্রেশন হোয়েন স্টার্ট রেকর্ড ভিডিও। তারপর তৃতীয় নাম্বার দেখুন লেখা আছে ভাইব্রেশন হোয়েন স্টপ রেকর্ড ভিডিও। মানে অর্থ হলো যে প্রথম যেটা সেটা হলো যে রেকর্ডিং ভিডিও কমপ্লিট, মানে অর্থ হলো আপনি যখন ভিডিওটা করবেন গোপনে, তখন আপনার ভিডিও করা শেষ হয়ে গেলে আপনার মোবাইল ভাইব্রেশন করবে কি করবে না সেটা আপনাকে জিজ্ঞেস করতেছে। তারপর আপনার দ্বিতীয় যেটা সেটা হলো যে আপনি যখন ভিডিও করা স্টার্ট করবেন তখন আপনার মোবাইল কি ভাইব্রেশন করবে নাকি করবে না সেটা আপনাকে জিজ্ঞেস করতেছে। তো আপনি যদি এগুলো অন রাখেন তাহলে এটা ভাইব্রেশন অবশ্যই করবে যখন ভিডিও করা স্টার্ট হবে। ওকে, তারপর দেখুন তৃতীয় নাম্বার যেটা লেখা আছে, আপনি যখন ভিডিও করা স্টপ করবেন তখন ভাইব্রেশন করবে কি করবে না সেটা কিন্তু এখন বর্তমানে অফ আছে, আপনি এখান থেকে সেটাকে অন করে দিবেন। ওকে, এবং যখন আমরা ভিডিও করা কমপ্লিট হয়ে যাবে তখন যেন আমাদের মোবাইল ভাইব্রেশন করার কোনো প্রয়োজন না, আমি সেটা অফ করে দিয়েছি, আপনি চাইলে সেটা অন রাখতে পারেন। ওকে, নিচে দুইটাকে অন রাখবেন অবশ্যই। ওকে, এতে আপনার যখন স্টার্ট হবে ভিডিও করা তখন ভাইব্রেশন করবে এবং যখন আপনার ভিডিও করা শেষ হবে তখনই কিন্তু ভাইব্রেশন করবে। ওকে, তারপর আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন, এখানে কাজটা শেষ। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন এই অ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল করবেন ডাউনলোড করে, তখন কিন্তু আপনার একটা অ্যাপের সাথে 3টা অ্যাপ আসবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন সাথে লেখা আছে টেক ফটো এবং ভিডিও রেকর্ডার, এই দুইটা কিন্তু এই অ্যাপটার সাথে অটোমেটিক এসেছে, মনে রাখবেন। টেক ফটো অর্থ হলো যে আপনি যখন ভিডিও করবেন বা ফটো তুলবেন তখন আপনি এই দুইটা অ্যাপ দিয়েই আপনি এই কাজটা করবেন। আপনি ভিডিও রেকর্ডারের উপরে ক্লিক করলে ভিডিও স্টার্ট হবে, আর টেক ফটোতে ক্লিক করলে ফটো উঠা স্টার্ট হবে। এই অ্যাপগুলো কিন্তু ওপেন হবে না, মনে রাখবেন, ক্লিক করলে ওপেন হবে না। এই যে দেখুন আমি এখন আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। যেমন আমি এখন দেখুন ভিডিও রেকর্ডার যেটা সেটার উপর ক্লিক করার পর
অ্যালাউ সাহেব একটা আপনি জাস্ট অ্যালাউতে ক্লিক করে অ্যালাউ করে দিবেন। তারপর আপনার স্ক্রিনটাকে এইভাবে অফ করে দিবেন। এখন আমি স্ক্রিনটাকে অফ করে দিয়েছি। তারপর আমার কিন্তু এখন ভিডিওটা হচ্ছে। আমি এখন প্রমাণস্বরূপের জন্য আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য দেখুন আমি একটা মাউস নিয়ে এসেছি আমার মোবাইলের পাশে, একটা কম্পিউটার মাউস। ওই মাউসটার উপর আমি মোবাইলটা ধরতেছি, দেখুন মাউসটার উপরে আমি মোবাইলটা ধরতেছি, এতে করে আপনারা বুঝতে পারবেন। ওকে, পরবর্তীতে আমি যখন আপনাদেরকে ভিডিওটা দেখাবো তখন আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আমি ভিডিওটা করেছি। ওকে, আমি দেখুন এখন মোবাইলটাকে মাউসের উপরে রেখেছি, এতে নিচে করে মোবাইলটা কিন্তু নিচে মাউসটাকে ভিডিও করতেছে। ওকে, সো আমাদের এখন কিছুক্ষণ ভিডিও করা হয়ে গেছে। ওকে, তো আমরা এখন মোবাইলটার স্ক্রিনটা অন করব। ওকে, অন করে এটা দেখুন আমি মোবাইলটা অন করেছি। তারপর আপনি আবার ভিডিও রেকর্ডার যেটা আছে সেটার উপরে আপনি ক্লিক করে দিবেন। করার পর আপনার এই দেখুন আমার মোবাইলটা কিন্তু এখন ভাইব্রেশন হয়েছে। আমি ভাইব্রেশনটা কিন্তু আপনাদেরকে বুঝাইতে পারবো না, কিন্তু হয়েছে। আমি এখন আপনাদেরকে সেটাই বলতেছি। এখন আমার ভিডিওটা কিন্তু স্টপ হয়ে গেছে। আপনি যেরকম আগে ভিডিও করার জন্য ভিডিও রেকর্ডারের উপরে ক্লিক করছেন, সেম ভিডিও স্টপ করার জন্য আপনি আবার ভিডিও রেকর্ডারের উপরে ক্লিক করে আপনি স্টপ করে দিতে পারেন। ওকে, তো আমরা ভিডিওটার জন্য এখন চলে যাবো আমাদের মোবাইলের গ্যালারিতে। ওকে, এই যে দেখুন আমি গ্যালারিতে ক্লিক করলাম। করার পর এই যে দেখুন আমার গ্যালারিতে ওই যে দেখুন মাউসের একটা থাম্বনেল দেখা যাচ্ছে। এই যে দেখুন আমি এটাতে ক্লিক করে দিলাম। করার পর আপনারা দেখবেন এখন আমার মোবাইলে মাউসের ভিডিওটা হয়েছে কি হয় না। এই যে দেখুন আমি এখন প্লে করতেছি। এই যে দেখুন ভিউয়ার্স আমার মাউসটা কিন্তু এখন নিচে আসছে। ওকে, আমার মাউসের ভিডিওটা আমি যেটা করেছি মাউস নিচে রেখে মোবাইলটা কিন্তু উপরে রেখেছি, আপনারা দেখছেন। এখন আপনারা প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছেন যে আমার মাউসটা কিন্তু ভিডিও খুব সুন্দরভাবে হয়েছে। সো আপনারা এইভাবে আপনার মোবাইল দিয়ে খুব ইজিলি, কেউ বলতেও পারবো না, আপনার মোবাইলের স্ক্রিন অফ রেখে আপনি যে কোনোভাবে ভিডিও করে নিতে পারবেন যে কোনো জায়গায়। এতে করে আপনার নিজের খুব উপকার হবে। আপনার অনেক সময় আপনার গোপন করে ভিডিও করতে হয়, যেটা আপনি স্ক্রিন বন্ধ রাখলে কিন্তু হয় না। তো আপনি যদি স্ক্রিন চালু রেখে করেন তাহলে কিন্তু যে কেউ বুঝে যাবে আপনি তার ভিডিওটা করতেছেন। তারপরে এই অ্যাপ দিয়ে কিন্তু এই ম্যাজিক্যাল কাজটা করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন ভিউয়ার্স। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি আপনার কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।